প্রিয় স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই বাড়িতে সুস্থ স্বাভাবিক ভালো রয়েছো। তোমাদের এই ভালো থাকা নিয়েই শুরু করছি আজকের এই অনলাইন ক্লাস। অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং তোমাদের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের ক্লাস। আজকে আমরা ক্লাস 5-এর কবিতা নিয়ে আলোচনা করব। এর আগে আমরা ক্লাস 5-এর একটি কবিতা নিয়ে আলোচনা করেছি। কবিতার নাম বোম্বাগড়ের রাজা। এই কবিতার বোঝানো শেষ হয়েছে, এর আগে তোমরা দেখেছো সেই ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব এই কবিতা থেকে যে প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা প্রথমেই এই কবিতার পুরো অংশটা একবার দেখে নেব যে কবিতায় কি ছিল, তবে আমাদের সুবিধা হবে। এই কবিতায় আমরা দেখেছিলাম সেটা হচ্ছে কি, যে এখানে অর্থাৎ বোম্বাগড়টা হচ্ছে কবির একটি কল্পিত বা কল্পনার রাজ্য বা স্থান, যেটার নাম হচ্ছে বোম্বাগড়। আমাদের কবি সুকুমার রায় এই রাজ্যের নিয়ম কানুন, এখানকার মানুষের আচার আচরণ কী রকম, সেইগুলো আমাদের সামনে আমাদের কবি সুকুমার রায় একটার পর একটা সুন্দর করে তুলে ধরেছেন, যেগুলো এর আগে আমরা কখনোই কোনো কবির লেখার মধ্যে এই ঘটনাগুলো লক্ষ্য করিনি। কবি বারবার জানতে চেয়েছে অস্বাভাবিক ঘটনাগুলোর উত্তর, কেন এই ঘটনাগুলো এই রাজ্যে ঘটছে তার কারণ জানতে চেয়েছেন। এখানে প্রথম লাইনেই বলা হয়েছিল যে সদাই। সদাই শব্দের অর্থ হচ্ছে অর্থাৎ সব সময়। তারপরে আমরা দেখেছিলাম যে আমাদের বাড়িতে ছবি বাঁধানোর জন্য যে কাঠের ফ্রেম থাকে, সেই কাঠের ফ্রেমে বোম্বাগড়ের রাজা আমসত্ত্ব বাঁধিয়ে রেখেছে। আমসত্ত্ব তো সেখানে রাখা হয় না, কিন্তু এখানকার রাজা আমসত্ত্ব এখানেই রেখেছে, অর্থাৎ কাঠের ফ্রেমেই রেখেছে। এটা আমাদের কাছে একটা হাস্যকর ঘটনা। এর আগে এরকম কখনো শুনিনি, তাই কবি জানতে চেয়েছে এর কারণ কি। তারপরে বলা হয়েছে রানীর মাথায় অষ্টপ্রহর, অর্থাৎ দিন রাত বালিশ বাঁধা থাকে কেন। তারপরে জানতে চেয়েছে যে রানীর দাদা অর্থাৎ রাজার শালক কেন পাউরুটিতে পেরেক ঠোকে, এর কারণ কি। তারপরে এই রাজ্যের মানুষকে যদি কাউকে সর্দি লেগেছে, তাহলে সে সর্দির জন্য ঔষধ না খেয়ে ডিগবাজি খেয়েছে কেন। তারপরে জ্যোৎস্না রাতে এই রাজ্যের মানুষ চোখে আলতা ব্যবহার করে। তারপরে ওস্তাদেরা কি করে লেপ মুড়ি দেয় কেন, কেন তারা লেপ মুড়ি দেয়, তারা তো ওস্তাদ পণ্ডিত। তারপরে যার মাথায় চুল নেই, টাক, সেই চুলহীন মাথা অর্থাৎ টাকে পোস্ট অফিসের যে ডাক টিকিট, সেই পোস্ট অফিসের ডাক টিকিট টাকে বসাচ্ছে কেন। তারপরে বলা হচ্ছে
যে এই রাজ্যের যেসব মানুষের কাছে ট্যাগ ঘড়ি ছিল, অর্থাৎ কোমরে রাখার ঘড়ি, সেই ঘড়ি এরা কি করত, রাতের বেলা ঘিয়ে ডুবিয়ে রাখতো কেন? আমরা তো কখনোই শুনিনি এই সব ঘটনা, কিন্তু এই রাজ্যের মানুষ যে ঘটনাগুলো ঘটিয়েছে সেই ঘটনাগুলো আমাদের কাছে এক হাস্যকর ঘটনা। অর্থাৎ আমাদের লেখক সুকুমার রায় এমন একজন লেখক যিনি ছোটদের হাসানোর জন্য এমন উদ্ভট উদ্ভট ঘটনার আগমন ঘটিয়ে থাকেন কবিতায়, যে শিশুরা পর্যন্ত না হেসে থাকতে পারে না। অর্থাৎ এই ঘটনাগুলো একটা শিশুও হাসবে যে এটা কেন হয়, এগুলো তো হওয়ার কথা নয়। তারপরে বলা হচ্ছে যে এখানকার রাজা যে বিছানায় ঘুমায় সেই বিছানায় চাদর ক্যাথা বালিশের নয়, তার বিছানা করা হয় শিরীষ কাগজ দিয়ে। আচ্ছা, কখনো কি কেউ শুনেছে যে শিরীষ কাগজ দিয়ে বিছানা করা হয়? আমরা জানি বিছানা করা হয় ক্যাথা, চাদর, বালিশ দিয়ে, কিন্তু এখানে দেখা গেল সুকুমার রায় বলছে এই বোম্বাগড়ের রাজা যে বিছানায় ঘুমাতো সেই বিছানাটা করা হতো শিরীষ কাগজ দিয়ে। তারপরে বলা হচ্ছে এখানকার রাজা হুক্কা হুয়া বলে ডাকে। আচ্ছা বলো তো, হুক্কা হুয়া বলে সাধারণত শৃগাল যে প্রাণী, এই শৃগাল প্রাণীরা ডাকে, কোনো মানুষের ডাক নয়। কিন্তু এখানকার রাজা হয়ে, সাধারণ প্রজা নয়, একজন রাজা, তাহলে একজন রাজা কি করে হুক্কা হুয়া বলে ডাকতে থাকে? এটা শুনে যে কোনো মানুষ অবাক হয়ে যাবে। তারপরে বলা হচ্ছে মন্ত্রী কেন কলসি বাজায়। যে মন্ত্রীর পরামর্শে রাজা রাজ্য পরিচালনা করে সেই মন্ত্রী মহাশয় একজন জ্ঞানী, বুদ্ধিমান এবং সুশিক্ষিত ব্যক্তি, সে কেন কলসি বাজাবে রাজদরবারে? কলসি তো বাজানোর জিনিস নয়, পাত্র নয়। কলসি ব্যবহার করা হয়ে থাকে জলের জন্য, কিন্তু এখানকার মন্ত্রী মহাশয় কলসি বাজাচ্ছে। আবার কোথায় বাজাচ্ছে? রাজার কোলে বসে বাজাচ্ছে কলসি। তারপরে বলা হচ্ছে রাজদরবারে রাজসিংহাসনে বোতল টেঙে রাখা হয়েছে, শিশি টেঙে রাখা হয়েছে। এগুলো কি? এগুলো তো কোনো রাজপ্রাসাদে বা রাজসিংহাসনে এগুলো রাখা হয় না। পৃথিবীতে অনেক রাজা এসেছে, অনেক রাজা চলে গিয়েছে, কিন্তু কোনো দিন শোনা যায়নি যে কোনো রাজসিংহাসনে কোনো রাজসিংহাসনে ঝুলানো রয়েছে শিশি বা বোতল। তারপরে বলছে যে কুমড়ো, কুমড়ো হচ্ছে এক ধরনের সবজি। তো এই কুমড়ো এক ধরনের সবজি, সবজি হিসাবে ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু রাজার যে পিসি, রাজার পিসি কুমড়ো নিয়ে ক্রিকেট খেলছে। কুমড়ো তো ক্রিকেট খেলার জিনিস নয়, এটা সবজি খাওয়ার জিনিস, সবজি হিসাবে এটাকে ব্যবহার করা হয়। তাহলে রাজার পিসি হয়ে সে কুমড়ো দিয়ে ক্রিকেট খেলছে। তারপরে বলছে রাজার খুঁড়ো, খুঁড়ো মানে হচ্ছে কাকা, রাজার খুঁড়ো কী করছে? হুঁকোর মালা পরে নাচছে। নাচছে ভালো কথা, কিন্তু হুঁকোর মালা পরে কেন নাচছে? তাহলে এই সব প্রশ্নের উত্তর আমাদের কবি সুকুমার রায় জানতে চেয়েছেন, যে এই রাজ্যের মানুষ কেন এই রকম আচরণ করছে, এই রকম ব্যবহার করার কারণ কি, এর মধ্যে কোন মঙ্গল লুকিয়ে রয়েছে, আর না করলে কোন অমঙ্গল লুকিয়ে রয়েছে, যে এখানকার মানুষ এই রকম
আচরণ করে থাকে, এই ঘটনাগুলো ঘটিয়ে থাকে। এই ছিল আমাদের আলোচ্য কবিতা। এবার আমরা এই কবিতার যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করব। তাহলে তোমরা লক্ষ্য করবে প্রশ্নগুলো, আমি প্রশ্নগুলো বলছি এবং উত্তরগুলো বলে দেওয়ার চেষ্টা করছি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, যেমন সুকুমার রায়ের বাবার নাম কি? তো সুকুমার রায় হচ্ছে আমাদের বোম্বাগড়ের রাজা কবিতার লেখক। আমি প্রথম দিনই তোমাদের বলেছিলাম কবি পরিচিতিতে যে সুকুমার রায়ের পিতার নাম কি, অর্থাৎ বাবার নাম কি। তাহলে সুকুমার রায়ের পিতার নাম হচ্ছে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আবোল তাবোল কবিতার বইটি কার লেখা? আমি সেদিন তোমাদের বলেছিলাম যে সুকুমার রায়ের বিখ্যাত গ্রন্থ, যেটার জন্য সুকুমার রায় ছোট বড় সবার কাছে পরিচিত, সেটা হচ্ছে আবোল তাবোল। যে কাউকে যদি বলা যায় আবোল তাবোল কার রচনা, আমার মন বলে নিঃসন্দেহে বলে দিবে সেটা সুকুমার রায়ের লেখা। তারপরে প্রশ্ন হচ্ছে, তাঁর লেখা অন্য 2টি বইয়ের নাম লেখো। তাহলে আবোল তাবোল তো আমরা জানি যে আবোল তাবোল হচ্ছে সুকুমার রায়ের লেখা। এছাড়াও যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে যেমন পাগলা দাশু, হ জ ব র ল, এ 2টি গ্রন্থ সুকুমার রায় রচনা করেছেন। পরের কোশ্চিন হচ্ছে, রাজা ছবির ফ্রেমে কি বাঁধিয়ে রাখেন? রাজা ছবির ফ্রেমে কি বাঁধিয়ে রাখেন? তাহলে আমরা এটা পেয়েছিলাম যে রাজা ছবির ফ্রেমে আম সত্ত্ব বাঁধিয়ে রাখেন। তারপরে কোশ্চিন হচ্ছে, রানীর মাথায় কি বাঁধা থাকে? একটু আগেই বললাম যে রানীর মাথায় যেটা বাঁধা থাকে সেটা হচ্ছে বালিশ। এবার যদি প্রশ্ন এই রকম করে যে রানীর মাথায় বালিশ কতক্ষণ বাঁধা থাকে, তাহলে উত্তরে কি লিখব? এই রকম কোশ্চিন যদি দেওয়া হয় বা পরীক্ষায় আসে যে রানী কতক্ষণ বালিশ মাথায় বেঁধে রাখতেন, তাহলে উত্তরটি হবে অষ্টপ্রহর। অষ্টপ্রহরের ব্যাখ্যা আমি দিয়েছিলাম। অষ্ট শব্দের অর্থ হচ্ছে 8, আর প্রহর 3 ঘন্টায় হয় 1 প্রহর। তাহলে 8 অষ্টেক মানে যদি 8 হয়, তাহলে অষ্টপ্রহর বলেছিল কবিতায়। অষ্ট মানে 8, আর 1 প্রহর সমান যদি 3 ঘন্টা হয়, তাহলে 3 8 24। আমরা জানি 12 ঘন্টা দিন আর 12 ঘন্টা রাত, তার মানে 24 ঘন্টা দিন রাত রানীর মাথায় বালিশ বাঁধা থাকত। তাহলে উত্তর হয়ে গেল। এবারে প্রশ্ন হচ্ছে, পাউরুটিতে কে পেরেক ঠোকে? এটাও আমি একটু আগেই বললাম যে পাউরুটি এটা হচ্ছে একটা খাদ্য, নরম খাদ্য। এটা আমরা দুধের সঙ্গে চায়ের সঙ্গে ডুবিয়ে খাই। বিশেষ করে যারা বয়স্ক এবং অসুস্থ, চিবাতে যাদের অসুবিধা হয়, তাদের জন্য খাওয়ার পক্ষে খুব সহজ এক খাদ্য এই পাউরুটি। তো আমাকে প্রশ্নটি করেছে যে পাউরুটিতে পেরেক ঠুকতো কে? তাহলে উত্তরে আমরা লিখব, পাউরুটিতে পেরেক যে ঠুকতো সে ছিল বোম্বাগড়ের রাজার স্ত্রীর দাদা বা বোম্বাগড়ের রাজার শালক।
বা রানীর দাদা। তাহলে রানীর দাদা এই কাজ করত, যে পাউরুটিতে পেরেক ঠুকতো। তারপরে যেটা রয়েছে দেখো, ওখানেই রয়েছে প্রশ্ন যে ওস্তাদেরা কি করে। ওস্তাদেরা কি করে, এটা প্রশ্ন দিল। তাহলে আমি উত্তরে লিখব ওস্তাদেরা ঘাড়ে কি করে, লেপ, ঘাড়ে লেপ মুড়ি দেয়। আর কোথায় দেয়, মাথায়। তাহলে ওস্তাদেরা মাথায় ঘাড়ে লেপ মুড়ি দেয়। কেন দেয় জানি না, কারণ ওটা তো আমাদের কবি সুকুমার রায় জানতেই চেয়েছিল যে এখানকার ওস্তাদ যারা, তারা কেন মাথায় ঘাড়ে লেপ মুড়ি দেয়। লেপ মুড়ি দেওয়া মানে লেপ দিয়ে ঢেকে দেওয়া, কেন ডাকে, জানতে চেয়েছিল। তারপরে প্রশ্ন যেমন রয়েছে, পণ্ডিতেরা টাকের ওপর কি লাগায়। টাক শব্দের অর্থ আমি একটু আগে বললাম, খালি মাথা, অর্থাৎ যাদের মাথায় চুল নেই, চুলবিহীন বা চুলহীন বা চুল ছাড়া যে মাথা, সেটা হচ্ছে টাক। তো পণ্ডিতেরা কি করে, ওই টাকে কি বসায়, এটা জানতে চাইল। তাহলে উত্তরে আমি লিখব যে বোম্বাগড়ের পণ্ডিতরা টাকে পোস্ট অফিসের ডাক টিকিট বসায়। পোস্ট অফিসের ডাক টিকিট বসায়। তারপরে প্রশ্ন হচ্ছে, রাজার পিসির কার্যকলাপ কি। রাজার পিসির কার্যকলাপ কি, এটা জানতে চাইল। এটা তো আমরা সবাই জানি। রাজার পিসির কার্যকলাপ ছিল যে রাজার পিসি কুমড়ো নিয়ে ক্রিকেট খেলতো। আগে বলেছি যে কুমড়োটা হচ্ছে এক ধরনের সবজি, কিন্তু রাজার পিসি কি করছে, কুমড়ো নিয়ে ক্রিকেট খেলছে। এখানে কোশ্চিনটা বলা হয়েছে যে রাজার পিসির কার্যকলাপ কি। তাহলে উত্তরে আমি লিখব যে রাজার পিসির কার্যকলাপ হচ্ছে কুমড়ো নিয়ে ক্রিকেট খেলা। তারপরে প্রশ্ন রয়েছে, কে কোথায় হুক্কা হুয়া বলে চেঁচায়। কে কোথায় হুক্কা হুয়া বলে চেঁচায়। তাহলে কে, তাহলে বোম্বাগড়ের রাজা। উত্তরটা হচ্ছে কে, মানে প্রশ্নটা হচ্ছে কে, তাহলে উত্তরটা হচ্ছে বোম্বাগড়ের রাজা। তারপরে বলছে কোথায়, তাহলে রাজ দরবারে। কি বলে চেঁচায়, হুক্কা হুয়া বলে চেঁচায়। হুক্কা হুয়া বলে কোন প্রাণী চেঁচায়, এরকম প্রশ্ন দিয়ে দিল যে হুক্কা হুয়া বলে কোন প্রাণী চিৎকার করে। তাহলে উত্তরে আমরা লিখব হুক্কা হুয়া বলে সাধারণত শিয়াল প্রাণী চিৎকার করে বা ডাক ছাড়ে। কিন্তু আমাকে এখানে প্রশ্নটা যেটা বলেছে, কে কোথায় হুক্কা হুয়া করে বা ডাকে, তাহলে বোম্বাগড়ের রাজা রাজ দরবারে হুক্কা হুয়া বলে ডাকে বা চেঁচায়। পরের প্রশ্ন হচ্ছে, রাজার কোলে বসে কে কি করে। রাজার কোলে বসে কে কি করে। তাহলে উত্তরটি হচ্ছে রাজার কোলে বসে মন্ত্রী মহাশয় কলসি বাজায়। তাহলে রাজার কোলে বসে কে কি করে, তাহলে রাজার কোলে বসে মন্ত্রী মহাশয় কলসি বাজায়। কোথায়, তাহলে রাজদরবারে। রাজদরবারে রাজার কোলে বসে মন্ত্রী মহাশয় কলসি বাজায়। তার পরের প্রশ্ন হচ্ছে, রাজা সিংহাসনে কি ঝোলায়। বললাম যেটা একটু আগে, রাজা সিংহাসনে ঝুলিয়ে রেখেছিল কি, সেটা হচ্ছে বোতল আর শিশি। রাজা সিংহাসনে ঝুলিয়ে রেখেছিল বোতল আর শিশি, মনে থাকবে তোমাদের। তারপরের প্রশ্ন হচ্ছে, কে হুঁকোর মালা পরে নাচেন। কে
হুঁকোর মালা পরে নাচেন। তাহলে বোম্বাগড়ের রাজার কাকু অর্থাৎ খুড়ো হুঁকোর মালা পরে নাচেন। তাহলে কে হুঁকোর মালা পরে নাচেন? তাহলে উত্তর হচ্ছে বোম্বাগড়ের রাজার কাকু অর্থাৎ খুড়ো হুঁকোর মালা পরে নাচেন। তারপরে যেমন প্রশ্ন রয়েছে শূন্যস্থান পূরণ, যেমন ধরো যে রাতে ড্যাশ ড্যাশ রয়েছে, ড্যাশের পরে রয়েছে রাতে সবাই কেন ড্যাশ মাখায় চোখে। প্রথমে ড্যাশ রয়েছে, তারপরে রয়েছে রাতে সবাই কেন, তারপরে আবার ড্যাশ, তারপরে রয়েছে মাখায় চোখে। তাহলে প্রথমে কি হবে? জোছনা। প্রথম ড্যাশে হচ্ছে জোছনা, জোছনা রাতে সবাই কেন, তারপরে ড্যাশ রয়েছে, এই ড্যাশে হবে আলতা, আলতা মাখায় চোখে। 2 নম্বর শূন্যস্থান পূরণ, কেন রাজার ড্যাশ পাতে ড্যাশ কাগজ দিয়ে। তাহলে প্রথম ড্যাশটি হচ্ছে বিছানা, অর্থাৎ কেন রাজার বিছানা পাতে ড্যাশ, এই ড্যাশে হবে শিরীষ কাগজ দিয়ে। 3 নম্বর, রাত্রে কেন ড্যাশ ডুবিয়ে রাখে ড্যাশ। তাহলে রাত্রে কেন ড্যাশ আছে, এই ড্যাশে হবে ট্যাগ ঘড়িটা। ডুবিয়ে রাখে ড্যাশ কিসে? তাহলে ঘিয়ে। পরের কোশ্চেন ড্যাশ, তারপরে রয়েছে প্রেক ঠোকে কেন ড্যাশ দাদা। তাহলে প্রথম ড্যাশটা হচ্ছে পাউ রুটিতে প্রেক ঠোকে কেন, এবার ড্যাশ রয়েছে, তাহলে রানীর দাদা। এবার এই কবিতার কিছু শব্দ আছে, যে শব্দগুলোর বিপরীত শব্দ জানতে হবে। যেমন শব্দগুলো রয়েছে রাজা, রাজা শব্দের বিপরীত শব্দ কি? তাহলে রাজা শব্দের বিপরীত শব্দ হচ্ছে রাজা থেকে রানী। তারপরে যেমন রাত্রে, রাত্রে শব্দের বিপরীত শব্দ কি? তাহলে রাত্রে শব্দের বিপরীত শব্দ হচ্ছে দিনে। ভাঙা, ভাঙা শব্দের বিপরীত ভাঙা, ভাঙা এর বিপরীত শব্দ কি? তাহলে ভাঙা শব্দের বিপরীত শব্দ হচ্ছে জোড়া, অর্থাৎ ভাঙা থেকে জোড়া লাগানো, তাহলে ভাঙা থেকে জোড়া। তারপরে যেমন বাক্য রচনা করা, বাক্য রচনা কি? জোছনা, জোছনা দিয়ে বাক্য রচনা করতে হবে। তাহলে কি করব? জোছনা রাতে তাজমহল দেখতে অপরূপ লাগে, বা জোছনা রাতে ছাদের উপরে বসে বই পড়তে ভালো লাগে। তারপরে যেমন রয়েছে অষ্টপ্রহর, অষ্টপ্রহর, তাহলে অষ্টপ্রহর দিয়ে বাক্য রচনা করতে হবে। তাহলে অষ্টপ্রহর দিয়ে বাক্য রচনা হচ্ছে যে সন্ন্যাসীগণ অষ্টপ্রহর ভগবানের আরাধনা করেন। তারপরে যেমন রয়েছে এখানে কিছু শব্দ রয়েছে যেগুলো হচ্ছে বিশেষ্য, যেমন রাজা, পাউরুটি, বোতল, এগুলো হচ্ছে বিশেষ্য শব্দ। বিশেষণ যেমন রয়েছে ভাঙা, তারপরে জোছনা, এগুলো হচ্ছে বিশেষণ। তারপরে যেমন সমর্থক শব্দ, সমর্থক শব্দ যেমন রাজা, তারপরে রাত, এগুলোর সমর্থক শব্দ করতে হবে। তাহলে রাজার সমর্থক শব্দ কি হবে? নিপতি, নিপতি মানে রাজা হয়। মানে সমর্থক শব্দ বলতে বোঝানো হচ্ছে একটা শব্দর দিয়ে যে অর্থ বোঝায় এরকম আরও যে শব্দগুলো রয়েছে, কিন্তু অর্থ একটাই কিন্তু শব্দগুলো আলাদা। যেমন দেখো রাজা, নিপতি, তারপরে অধিপতি, অধিপতি মানেও রাজা, নিপতি মানেও রাজা। তারপরে রাত,
রাতের যেমন সমর্থক শব্দ হচ্ছে রজনী, তারপরে নিশি, নিশীথ, রজনী মানেও রাত, নিশি মানেও রাত, তারপরে নিশীথ মানেও রাত। তাহলে এগুলো হচ্ছে আমাদের এই কবিতা থেকে জেনে নেওয়ার বিষয়। তাহলে তোমরা এই কবিতা থেকে এই প্রশ্নগুলো এবং উত্তরগুলো ভালো করে জেনে নেবে। পরীক্ষায় এই প্রশ্নগুলো যদি আসে তাহলে যেভাবে বলে দিলাম এইভাবে উত্তরগুলো তোমাদের লিখতে হবে। এর পরের দিন আমি তোমাদের আবার প্রথম থেকে, অর্থাৎ আমাদের কবিতা করানো আজকে কমপ্লিট হয়ে গেল। আমরা কি করব, এবার আবার প্রথম থেকে কবিতাগুলো আমরা আলোচনা করব। তাহলে এর পরের দিন আমরা নতুন একটা কবিতা নিয়ে আলোচনা করব। ততক্ষণ তোমরা সকলেই সুস্থ থাকো, স্বাভাবিক থাকো এবং বাড়িতে বসে স্টাডি করো, এই কামনা রেখে আজকের মতো এখানেই সমাপ্ত করলাম। আবারও তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী অনলাইন ক্লাসে।